Assalamu alaikum everyone. I hope you are guys all great today. So today I'll illustrate regarding a tremendous topic which is infinitive. Yes, আজকে আমরা infinitive সম্পর্কে শিখব যেটা one of the best topic in English আমার যেটা মনে হয়। তো infinitive সম্পর্কে কি শিখব আজকে infinitive কি সেটা শিখব এবং infinitive কোথায় কোথায় আমরা ব্যবহার করব সেটা আমরা শিখব। সো অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ করবেন। আশা করছি অনেক ভালো কিছু শিখতে যাচ্ছেন আজকে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা দেখি ইনফিনিটিভ কি। আচ্ছা, আমরা আগের এই যে 11 এবং 12 নম্বর ক্লাসে কি শিখছিলাম বলুন তো? মনে হয় করেননি না? অবশ্যই এখনই ক্লাসটা করে আসেন, তারপরে ইনফিনিটিভ পড়বেন, তাহলে অনেক বেশি হেল্পফুল হবে ক্লাসটি। ওকে, হাউএভার সো ইনফিনিটিভ আসলে কি? আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জানি, সেটা হচ্ছে 3 ধরনের হয়। যদি নাও জানি তাও কোনো সমস্যা নাই, বাট আমাদের ওই নন ফাইনাইট ভার্বের যে 3টা প্রকার সেটা সম্পর্কে জানতে হবে। সেই নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ একটু পরে আসতেছি। এই নন ফাইনাইট ভার্ব যেটা, এটা 3 টাইপসের হয়ে থাকে। There are 3 types of non-finite verbs. Okay, number 1 is gerund. Number 2 is participle. And the last one is infinitive. Okay, so 11 এবং 12 নম্বর ক্লাসে আমরা জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে শিখেছিলাম এবং দুটির মধ্যে কি পার্থক্য সেটাও শিখেছিলাম। সো আজকে আমরা এই নন ফাইনাইট ভার্বের লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে এই ইনফিনিটিভ, সেই সম্পর্কে শিখব। এই দুটি থেকে এটি একটু বেশি ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয়। সো সবগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই সবগুলো শুনে জানতে হবে। সো আসলে এখন দেখি ইনফিনিটিভ কি। আমরা স্ট্রাকচার যদি দেখতে চাই, এটার 3টে স্ট্রাকচার ছিল আমরা শিখেছিলাম, এটার একটা স্ট্রাকচার ছিল, বাট ইনফিনিটিভের একটা স্ট্রাকচার আছে। সেটা কি? এটা স্ট্রাকচারটা হচ্ছে এরকম 2 + v1। এইটা শুধু মাথায় রাখবেন, এটা হচ্ছে ইনফিনিটিভ একটা স্ট্রাকচার 2 + v1। যেমন v1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন টু গো, টু রিড, টু স্টাডি। তো এগুলো হচ্ছে ইনফিনিটিভ। সো এখন আমরা দেখি এই ইনফিনিটিভ, এই যে 2 + v1 অথবা ইনফিনিটিভ, এটা কোথায় কোথায় ইউজ হয় আর এগুলোর সঠিক ব্যবহার আমরা কিভাবে করব সেই সম্পর্কে এখন আমরা শিখব। ইনফিনিটিভ অথবা 2 + v1 এর ব্যবহার। প্রথম যে ব্যবহারটা সেটা হচ্ছে তে বুঝাতে। এই যে তে বুঝাতে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। তে কি? আমরা কিছু এক্সাম্পল দেখি। করতে, তে দেখতে পাচ্ছি না এখানে, করার সাথে তে আছে। করতে, যেতে, খেতে, পড়তে, কিনতে, আসতে, এরকম যে তে আছে, আসার সাথে তে থাকবে, এই যে কেনার সাথে তে আছে। এই যে তে যুক্ত একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে যদি আপনি ট্রান্সলেশন করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। যেমন আমরা এখানে ইনফিনিটিভ ব্যবহার করি, এগুলোর ট্রান্সলেশন করি। যেমন করতে, ইংলিশ কি করতে পারি আমরা? করা ইংলিশ কি? ডু। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো 2 + v1। প্রথম টু দিতে হয়, v1টা কি? ডু, টু ডু, অর্থাৎ টু ডু শব্দের অর্থ হচ্ছে করতে। যেতে মানে হচ্ছে টু গো, খেতে টু ইট, পড়তে টু রিড, এবং কিনতে হচ্ছে টু পারচেজ, অথবা বাই। সো এগুলো বুঝতে পারলাম আশা করি। সো লেটস সি সাম এক্সাম্পলস। ফার্স্ট এক্সাম্পল, আমি কাজটি করতে চাই। আমি কাজটি করতে চাই, এখানে দেখতে পাচ্ছি করতে আছে, কিন্তু এখানে করতে, তার মানে করার সাথে তে আছে। আমি কাজটি করতে চাই, সেক্ষেত্রে আমরা ট্রান্সলেশনটা কীভাবে করতে পারি? যে প্রথমে আসবে আমি চাই, আই ওয়ান্ট। আমি চাই, কি চাই? করতে চাই। তাহলে করতে ইংলিশ কি? টু ডু। তাহলে আমরা দিব টু ডু, আই ওয়ান্ট টু ডু কি? কাজটি, দি ওয়ার্ক। আশা করছি বুঝতে পারছেন। আচ্ছা, নেক্সট এক্সাম্পল হচ্ছে আমি তাকে যেতে দেখলাম। পাস্ট ফর্ম, তাই না? দেখিয়েছিলাম তাকে যেতে। তো সেক্ষেত্রে আই বললাম, সরি দেখলাম না, বললাম। তো বলা ইংলিশ কি? টেল। এর যেহেতু বললাম মানে হচ্ছে অতীতের কথা বোঝানো হয়েছে, তাহলে এটা পাস্ট ফর্ম হবে। তো এই বিষয়টা আমরা বুঝবো যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কি, সেটা টেন্স পড়লেই বুঝতে পারবো। আর মাত্র কয়েকটা ক্লাস পরেই আমরা টেন্স শিখবো। তো সেই অনুযায়ী বললাম হচ্ছে পাস্ট ফর্ম। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি টেল, টোল্ড, I told
কাকে বলছিলাম? তাকে। আই টোল্ড হিম। যেতে ইংলিশ কি? টু গো। ইজি, একটু আগে শিখলাম। তো কী হবে? টু গো, অর্থাৎ আমি তাকে যেতে বললাম। ভেরি ইজি। দেন হচ্ছে আমি পড়তে দেখলাম। ও আচ্ছা, এখানে আমি তাকে পড়তে দেখলাম, এখানে তাকে একটা অবজেক্ট দেওয়া উচিত ছিল, তাহলে সেন্টেন্সটা পরিপূর্ণতা পায়। আমি তাকে পড়তে দেখলাম। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি? আপনারা বলুন, ও আপনারা কীভাবে বলবেন? ও হ্যাঁ, কমেন্টে বলবেন অবশ্যই কী হতে পারে। সো তারপর আমি দেখাই দিচ্ছি, আমি তাকে পড়তে দেখলাম। আই দেখলাম, স কাকে? হিম, তাকে। আই স হিম। আমি দেখেছিলাম কি? তাকে কি দেখেছিলাম? পড়তে। টু রিড। আমি তাকে পড়তে দেখলাম। নাম্বার 2, জোর প্রদান করতে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। জোর প্রদান কি? জোর প্রদান হচ্ছে কোনো কাজের প্রতি আপনার ওই কাজটাকে জোর প্রদান করবেন। যেমন আমাকে এখন ক্লাস নিতেই হয় বা নিতেই হচ্ছে, অথবা আমাকে আগামীকাল ক্লাস নিতেই হবে, অথবা আমাকে গতকাল ক্লাস নিতেই হয়েছিল। তো আমার এই প্রেজেন্ট ফর্ম মানে একটা বর্তমানে, একটা ভবিষ্যতে এবং আরেকটা হচ্ছে পাস্ট ফর্ম অথবা অতীতে। এই তিনটে ফর্মেটের ক্ষেত্রেই কিন্তু কোনো একটা কাজের প্রতি আমি জোর প্রদান করছি। তো এইরকম জোর প্রদানের ক্ষেত্রে কিন্তু আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। আচ্ছা, এটা যদি বুঝতে সমস্যা হয় আমি একটু এক্সাম্পল দেখাবো, তার মধ্যে বিষয়টি একদম ফুললি ক্লিয়ার হয়ে যাবেন। এখন তিনটি ফর্মের ক্ষেত্রে এটা হয়। যদি প্রেজেন্ট ফর্ম হয় সেটার ক্ষেত্রে হবে হচ্ছে হ্যাভ টু প্লাস V1। হ্যাভ টু কোথায় হয় এবং হ্যাজ টু কোথায় হয়? হ্যাভ হয় হচ্ছে, আগে হ্যাজটা বলি, হ্যাজ হয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। সেটা কি? যেমন হি হ্যাজ টু, ইট হ্যাজ টু, শি হ্যাজ টু, কারিম হ্যাজ টু। তো এই সকল ক্ষেত্রে কিন্তু হ্যাজ টু হবে, প্লাস V1 হবে। আর বাকি সকল ক্ষেত্রে যেমন দে, উই, আই, এই সকল ক্ষেত্রে কিন্তু হ্যাভ টু হবে। ওকে, দেন আসি পাস্ট ফর্ম। পাস্ট ফর্মের ক্ষেত্রে হ্যাড টু প্লাস V1, হ্যাড টু প্লাস V1 পাস্ট ফর্মের ক্ষেত্রে। আর ফিউচারের ক্ষেত্রে উইল হ্যাভ টু প্লাস V1। তো এখন আমরা কিছু এক্সাম্পল দেখি এই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য। সো এখানে আমরা কতগুলো এক্সাম্পল দেখতে পাচ্ছি, এর মাধ্যমে এই যে বিষয়গুলো আমরা এইমাত্র শিখলাম এটা ফুললি ক্লিয়ার হয়ে যাব। তো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আমাকে সেখানে যেতেই হবে। জোর প্রদান করা হচ্ছে, আমাকে সেখানে যেতেই হবে। ঠিক আছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে করতে পারি? এটা আমাদের করতে হলে এই যা যেতেই হবে, এটা প্রেজেন্ট ফর্মে আছে, যেতেই হবে। তো সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে? এই রুলটা। তো সেক্ষেত্রে কী ব্যবহার করতে পারি? আমাকে আই আবার কী ব্যবহৃত হয়? হ্যাভটি ব্যবহৃত হয়। তো আবার দিতে পারি আই হ্যাভ, দেন হচ্ছে টু প্লাস V1। আই হ্যাভ টু, V1টা কোনটা হবে? যাওয়া। ইংলিশ কি? গো। আই হ্যাভ টু গো। আমাকে যেতেই হবে কোথায়? সেখানে, দেয়ার। আই হ্যাভ টু গো দেয়ার। বিষয়টা বুঝতে পারছেন? আশা করছি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো আপনি কি করবেন? বাসায় বসে এরকম কমপক্ষে 4 থেকে 5টা সেন্টেন্স নিজে নিজে বানিয়ে এগুলো ট্রান্সলেশন করে ফেলবেন, তাহলে প্র্যাকটিসটা ভালো হবে আর এই বিষয়টা ভালো করে বুঝতেও পারবেন। দেন হচ্ছে আমাকে সেখানে যেতেই হয়েছিল, পাস্ট ফর্ম, যেতে হয়েছিল বিগত সময়। তো যেতেই হয়েছিল এটা কোন ফর্মে হবে? এই পাস্ট ফর্মে হয়ে যাবে, হ্যাড টু প্লাস V1। সেম ওয়েতে আমরা করতে পারি আই হ্যাড টু, তারপর যাওয়া ইংলিশ কি? গো। V1 বসবে, গো কোথায়? সেখানে, দেয়ার। আই হ্যাড টু গো দেয়ার। ভেরি সিম্পল। দেন হচ্ছে আগামীকাল তাকে এখানে আসতেই হবে। কখন আসতে হবে? আগামীকাল, তার মানে এটা ফিউচার। তো ফিউচারের ক্ষেত্রে কোনটা ব্যবহৃত হবে? এইটা। তাহলে আমরা কী ব্যবহার করতে পারি? উইল হ্যাভ টু প্লাস V1। তো আমরা ব্যবহার করি আগামীকাল তাকে, যেহেতু তাহলে কী হবে? ইয়েস্টারডে আমরা আগেও মানে প্রথমে দিতে পারি অথবা লাস্টেও দিতে পারি। তো আমরা পরে দিই, লাস্টেই দিই। তো আমরা প্রথমে লিখি হি, তারপরে উইল হ্যাভ টু, হি উইল হ্যাভ টু, আসতেই হবে। আসা ইংলিশ কি? কাম। তো টু প্লাস V1 দিলাম, কাম। কোথায়? এখানে, হিয়ার। করতে হয়, বলতে হয়, যেতে হয়, খেতে হয়। যেমন আমাকে পরদিন খুব সকালে ঘুম থেকে উঠতে হয়। আর এক্সাম্পল দেখাচ্ছি, আমাকে পরদিন স্কুলে যেতে হয়, আমাকে পরদিন ক্লাসগুলো নিতে হয়। এই যে করতে হয়, বলতে হয়, এই যে বিষয়গুলো, এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। তো কীভাবে ব্যবহার করব দেখুন, এক্ষেত্রে 3টি রুলস আছে। একটি হচ্ছে M2 প্লাস V1, আরেকটি হচ্ছে is2 প্লাস V1, আর লাস্ট হচ্ছে R2 প্লাস V1। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা দেখি আমাকে যেতে হয় আমরা কীভাবে করতে পারি?
M2, সেক্ষেত্রে M2 ব্যবহৃত হবে, অর্থাৎ I এর পরে সবসময় M হয়, সেটা আমরা জানি। তো সেক্ষেত্রে সে অনুযায়ী M2 প্লাস V1 I এর পরে হবে। যেমন আমাকে যেতে হয়, আমাকে ইংলিশ কি I, দেন হবে M2, I M2, দেন হচ্ছে V1, যেতে হয়, তো যাওয়া ইংলিশ কি go, তো আমরা দিতে পারি I am to go। আমাকে যেতে হয় ইংলিশটা কি I am to go। তো আমরা কিন্তু এর সাথে আরো অ্যাড করতে পারি কি আমাকে স্কুলে যেতে হয়, তাহলে লিখতে পারি I am to go to school। ওকে, তো সেকেন্ড বিষয়টি আমরা দেখে লক্ষ্য করি, তাকে খেতে হয়। যেমন তাকে প্রতিদিন রাত 9টায় খেতে হয় বা ডিনার করতে হয়, সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি, যেমন তাকে ইংলিশ কি হি, হির পরে বসে হচ্ছে ইজ, হি ইজ টু, দেন হচ্ছে কি V1, তো খাওয়া ইংলিশ কি ইট, আমরা বলতে পারি হি ইজ টু ইট। তাকে রাতে খেতে হয়, হি ইজ টু ইট অ্যাট নাইট, রাতে খেতে হয়, বাস হয়ে গেল। দেন হচ্ছে R2 প্লাস V1, সেক্ষেত্রে কি আমাদের যেতে হয়, যেমন উই অর্থ আমাদের, তারপর আর বসে উই আর, দেন হচ্ছে টু, উই R2 প্লাস V1 অর্থাৎ গো, উই আর টু গো, যাও ইংলিশ গো, সেগুলোতে বসাই দিলাম। অর্থাৎ M2 বসে হচ্ছে I এর পরে, is2 বসে হচ্ছে হি শি ইট অল নেম, তারপরে is2 প্লাস V1টা বসবে, এবং R2 হচ্ছে এছাড়া বাকি সকল ক্ষেত্রে, যেমন দে, উই, আই, এই সকল ক্ষেত্রে R2 প্লাস V1টা বসবে। তো আমি এগুলো ভালো করে লিখে দিচ্ছি না কেন, কারণ এই সম্পর্কে তো আমরা ভালো করে জানি। ফার্স্ট ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম এই প্রোনাউন প্লাস বি যে ক্লাসগুলো, সেগুলো শিখেছিলাম যে কোন প্রোনাউনের পরে কোনটি ব্যবহৃত হয়, তো সেই অনুযায়ী আমরা এটা পড়লাম। তো এই তিনটি স্ট্রাকচারের মাধ্যমে এরকম হাজার হাজার ট্রান্সলেশন আমরা করে ফেলতে পারি। সো লেটস সি সাম মোর এক্সাম্পলস। আমাদের প্রতিদিন রাতে ক্লাসটি করতে হয়, এটা আমরা কীভাবে করতে পারি, আমরা করতে পারি ভাবে, আমাদের ইংলিশ হচ্ছে উই, করতে হয়, তাহলে উই R2 হবে, দেন V1, করতে হয়, করা ইংলিশ কি ডু, তাহলে আমরা বলতে পারি উই R2 ডু, কি করতে হয় ক্লাসটি, দি ক্লাস। ওকে, তো আমাদের ক্লাসটি করতে হয়, এতটুকু করে ফেললাম, কখন রাতে অ্যাট নাইট, প্রতিদিন এভরিডে, কমপ্লিট। দেন আমাকে খুব সকালে উঠতে হয়, তো আমাকে ইংলিশ কি আই, আয়ের পর কি হবে M2, যেহেতু এই যে উঠতে হয় আছে, I am2 হবে, উঠা ইংলিশ কি অ্যারাইজ, ঘুম থেকে ওঠা হচ্ছে অ্যারাইজ, I am to arise, খুব সকালে ইংলিশ কি আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং, কমপ্লিট। দেন তাকে প্রতিদিন এখানে আসতে হয়, তাকে ইংলিশ কি হি, তারপর ইজ টু হয় হির পরে, হি ইজ টু, আসা ইংলিশ কি কাম, হি ইজ টু কাম, তাকে আসতে হয়, হয়ে গেল এতটুকু। আচ্ছা, হি ইজ টু কাম, তাকে এখানে আসতে হয়, কোথায় এখানে, এখানে ইংলিশ কি হিয়ার, কখন প্রতিদিন এভরিডে, অর্থাৎ হি ইজ টু কাম হেয়ার এভরিডে। সাবজেক্ট হিসেবেও ইনফিনিটিভ ব্যবহৃত হয়, অর্থাৎ আমরা সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। সেটা কীরকম এক্সাম্পল দেখি, সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম, তাহলে সাঁতার কাটা হয় একটি ভালো ব্যায়াম, তাহলে সাঁতার কাটা কিন্তু সাবজেক্টে বসাইতে পারি ইনফিনিটিভ হিসেবে, যেমন টু সুইম, টু সুইম, সুইম অর্থ সাঁতার কাটা, টু সুইম ইজ হয়, তাহলে এতটুকুতে কি হইল সাঁতার কাটা হয় একটি ভালো ব্যায়াম, তাহলে এখানে সাবজেক্টে ব্যবহার করলাম ইজ আ গুড এক্সারসাইজ, অর্থাৎ সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। টু সেম, এখানে কিন্তু আমরা সাবজেক্ট রূপে ইনফিনিটিভ ব্যবহার করলাম, অর্থাৎ ইনফিনিটিভ কিন্তু সাবজেক্ট রূপে আমরা ব্যবহার করতে পারি। দেন ঘড়ি উড়ানো আমার শখ, কি বলতে পারি আমরা, টু ফ্লাই আ কাইট ইজ মাই হ্যাবিট, অর্থাৎ ঘড়ি উড়ানো আমার শখ। টু ফ্লাই এ কাইট, ঘড়ি উড়ানো, ইংলিশটা হচ্ছে এরকম, ঘড়ি উড়ানো, এতটুকু সাবজেক্টে বসাইলাম। ইজ একটি ভার্ব, হয় আমার শখ, মাই হ্যাবিট,
সো এরকম আমরা সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ কি কি? বেয়ার ইনফিনিটিভ হচ্ছে ক্যান, কুড, মে এবং হচ্ছে মাইট। এগুলো হচ্ছে সব বেয়ার ইনফিনিটিভ। তো এগুলো আমি কেন লিখলাম, একটা কারণ আছে, কারণটা আমি দেখাচ্ছি এক্সাম্পলের মাধ্যমে। ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে সাপোজ সে কাজটি করতে পারে, অথবা আমি কাজটি করতে পারি, তারা কাজটি করতে পারে, এরকম সেন্টেন্স। তো এখানে পারা দেখতে পাচ্ছি। তো আমরা কি জানি, এই যে ক্যান, কুড, মে, মাইট এই সকল কিছু পারা অর্থে ব্যবহৃত হয়। ওকে, তো আমরা যদি এটা ট্রান্সলেশন করি তাহলে কি হয় দেখুন তো। যেমন আমি পারি, আই, অথবা সে পারে, হি ক্যান। করতে, এখন কি আমরা টু ডু বসাবো? না, এখন কিন্তু আমরা টু ডু বসাবো না। এক্ষেত্রে জাস্ট এর ক্যানের পরে আমরা V1টা বসাই দিব, অর্থাৎ এরপরে সবসময় V1 হয়, 2 + V1 কিন্তু না, অর্থাৎ ক্যান 2 + V1 এরকম কিন্তু না, শুধুমাত্র ক্যান প্লাস V1, কুড প্লাস V1, মে প্লাস অথবা মাইট প্লাস V1 হবে শুধুমাত্র। অর্থাৎ এই সকল ক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ ক্ষেত্রে টু এটা ইউজ হবে না। যেমন হি ক্যান, এখানে টু ডু হবে না, এখানে শুধুমাত্র হবে হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আরেকটা এক্সাম্পল দেখাই যে আজ বৃষ্টি হতে পারে। এখানে দেখতে পাচ্ছি পারা আছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আজ ইংলিশ হচ্ছে টুডে। তারপর এখানে যেহেতু আমাদের কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমরা আনতে পারি ইট। কোনো সেন্টেন্স যদি সাবজেক্ট না পাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইট আনতে হয়। তো ইট, তারপর কি হতে পারে, ইট মে, পারে অর্থে। এরপরে কি, বৃষ্টি হওয়া। তো বৃষ্টি হওয়ার ক্ষেত্রে কি আমরা এখানে টু রেইন বসাবো? যেহেতু বৃষ্টি হওয়ার একটা ভার্ব, না, টু রেইন বসাবো না, কেননা 2 + V1 কিন্তু এখানে হবে না, শুধুমাত্র এই মে প্লাস V1টাই বসবে। তাহলে কি হবে, ইট মে রেইন, টুডে ইট মে রেইন। সো আশা করছি বেয়ার ইনফিনিটিভগুলো আমরা বুঝতে পারছি। যদি আমরা কখনো এরকমভাবে কনফিউজড হয়ে যাই তো সেক্ষেত্রে আমি আশা করছি এই রুলসটা আপনাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। তো এখন আমরা একটি পুরো সেন্টেন্স ট্রান্সলেশন করব, পুরো একটা প্যাসেজ ট্রান্সলেশন করব, তার মাধ্যমে প্রত্যেকটি এই যে আমরা যেগুলো ব্যবহার শিখাইলাম প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবেই শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। এক্সাম্পলস, তো আমরা এখানে একটা প্যাসেজ দেখতে পাচ্ছি, সকালে দৌড়ানো একটি ভালো ব্যায়াম, যার ফলশ্রুতিতে আমাদের প্রতিদিন দৌড়াতে হয়, আমাকে দৌড়াতে হয়। তো এই পুরো প্যাসেজটি আমরা ট্রান্সলেশন করব ইনফিনিটিভে ব্যবহার করে। তো প্রত্যেকটি লাইনেই ইনফিনিটিভের ইউজ আমি দেখাবো। এই প্যাসেজটির মাধ্যমে আমি যে আজকে ক্লাসটা নিলাম এটা সম্পূর্ণভাবেই আপনি বুঝতে সক্ষম হবেন। তো দেখি আমরা কীভাবে আমি এটা ট্রান্সলেশন করি। খুব মন দিয়ে লক্ষ্য করুন, কারণ এই প্যাসেজটা ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু পুরো ক্লাসটা ডিপেন্ড করতেছে যে আপনি কতটুকু বুঝতে পারবেন এই বিষয়ে। তো দেখতে পাচ্ছি সকালে দৌড়ানো একটি ভালো ব্যায়াম। সকালে দৌড়ানো একটি ভালো ব্যায়াম। তো দৌড়ানো, এটা আমরা একটা ইনফিনিটিভ ব্যবহার করে এখানে এই দৌড়ানোটাকে সাবজেক্টিভে নিয়ে আসতে পারি। সেটা কীরকম, টু ওয়াক। টু ওয়াক, দৌড়ানো। কখন, ইন দ্য মর্নিং, সকালে। সকালে দৌড়ানো, তাহলে আমরা কিন্তু এটার ট্রান্সলেশন করে ফেলাম। সকালে দৌড়ানো হচ্ছে টু ওয়াক ইন দ্য মর্নিং। তো এই যে টু ওয়াক, এটা কিন্তু ইনফিনিটিভ। আমরা কিন্তু শিখেছিলাম সাবজেক্ট রূপে হচ্ছে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। তো সকালে দৌড়ানো হয়, যেহেতু একটা উচ্চ ভার্ব আছে হয়, তো আমরা দিতে পারি ইজ। সকালে দৌড়ানো হয় ইজ একটি ভালো ব্যায়াম, আ গুড এক্সারসাইজ। প্রথম লাইনটা কিন্তু আমরা ট্রান্সলেশন করে ফেললাম ইনফিনিটিভের ব্যবহার করে। কোনটা, এই টু ওয়াক, সাবজেক্ট লাইনে। দেন হচ্ছে যার ফলশ্রুতিতে, যার ফলশ্রুতিতে বা তার ফলে, এটার ইংলিশটা কি, ফর দিস রিজন। ফর দিস রিজন, ফর দিস রিজন আমাকে প্রতিদিন দৌড়াতে হয়। তো আমি শিখিয়েছিলাম যে করতে হয়, বলতে হয়, চলতে হয়। এই ক্ষেত্রে কিন্তু এটা যে দৌড়াতে হয়
এক্ষেত্রে কিন্তু আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। সেটা কীরকম? আমাকে, আই অ্যাম টু, মনে পড়তেছে? আই অ্যাম টু কী করতে হয়? দৌড়াতে হয়। আই অ্যাম টু রান। কখন? এভরিডে। হ্যাভ টু রান এভরিডে। ডান। দেন হচ্ছে আর তাই আমাকে খুব সকালে উঠতে হবে। তো এক্ষেত্রে কিন্তু একটা জোর প্রদান করা হয়েছে, আমাকে প্রতিদিন সকালে উঠতেই হবে যদি আমি দৌড়াতে চাই সেক্ষেত্রে। তো আমি কী করতে পারি? আই হ্যাভ টু, আয়ের পরে হ্যাভ টু ইউজ করতে পারি জোর প্রদান করার ক্ষেত্রে। আই হ্যাভ টু কী করতে হবে? উঠতে হবে। উঠা ইংলিশ কি? রাইজ। আই হ্যাভ টু রাইজ। কখন? খুব সকালে, আর্লি ইন দ্য মর্নিং। আর্লি ইন দ্য মর্নিং। শেষ। তারপর হচ্ছে যদি আমি এটি নিয়মিত করি, এটা ইংলিশটি কি? ইফ আই, নিয়মিত করা ইংলিশ কি? কন্টিনিউ। ইফ আই কন্টিনিউ ইট, যদি আমি এটি নিয়মিত করি তবে আমি আমার শরীর ভালো রাখতে পারি। এক্ষেত্রে কী করতে পারি? বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে পারি পারা অর্থে। তো লিখতে পারি এখানে আই ক্যান, কী করতে পারি? রাখতে। আই ক্যান কিপ, আই ক্যান কিপ ওয়েল, ভালো। আমি ভালো রাখতে পারি কি? আমার শরীর, মাই বডি। শেষ। দেন হচ্ছে যদি আপনিও আপনার শরীর ভালো রাখতে চান তাহলে এক্ষেত্রে কী করতে পারি? ইফ ইউ, আচ্ছা যদি আপনি কি চান? এখানে রাখতে চান, দেখতে পাচ্ছি রাখতে চান, তাই না? ইফ ইউ ওয়ান্ট, চাওয়া ইংলিশ কি? ওয়ান্ট। ইফ ইউ ওয়ান্ট, রাখতে কি হবে? ইনফিনিটিভ, তে বোঝাতে হচ্ছে, এখানে তে আছে কিন্তু, তাহলে কি হবে? শুধু কি হবে না, টু কিপ, তাহলে কি হবে? ইফ ইউ ওয়ান্ট টু কিপ, কি করতে? কি রাখতে? ভালো। ওয়েল কি? আপনার বডি, আপনার শরীর, ইয়োর বডি। আপনাকেও এটা করতে হবে, জোর প্রদান করা হয়েছে যে আপনাকেও এটা করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আপনাকেও, তাহলে কি হবে? ইউ অলসো হ্যাভ টু ডু ইট, আপনাকে এটা করতে হবে। তো এইভাবে আমরা ইনফিনিটিভের একটি ট্রান্সলেশন করতে পারি, অথবা এরকম কোনো ইংলিশ সেন্টেন্স দেখেও কিন্তু বুঝতে পারি অর্থটা কীরকম হবে। সো আজকে এতটুকুই। আর নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে টেন্স সম্পর্কে। আমরা কিন্তু পার্টস অফ স্পিচের প্রতিটি পার্ট সম্পর্কে মোটামুটি জানছি। তার পার্টস অফ স্পিচের কিছু কিছু পার্ট ছিল যেগুলো ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এ সম্পর্কে কিন্তু আমরা এক্সট্রাভাবে ক্লাসের মাধ্যমে শিখলাম। তো নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে টেন্স সম্পর্কে, যেটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন ইংলিশ। আমাদেরকে অবশ্যই সেই ক্লাসটি করতে হবে। এক ক্লাসেই আমরা ফুল টেন্স শিখে যাব ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই নেক্সট ক্লাসই করবেন। আর আজকে তাহলে এতটুকুই, প্র্যাকটিস করে থাকেন, কিপ প্র্যাকটিসিং। আল্লাহ হাফেজ।